হয়েছে বাংলাদেশে রাসেল বাইপাস। কথা বুঝতেছেন না? কে ভয় পাও কেমন? হ্যাঁ, তোমার মৃত্যু যদি সাপের কামড়ে থাকে, সাপের কামড়ে যদি মৃত্যু হয়, তাহলে রাসেল বাইপার হাত থেকে কেউ বাদান বাঁচাইতে পারবে না। আর যদি সাপের হাতে যদি মৃত্যু না হয়, তামাম পৃথিবীর সাপ রাসেল বাইপার আমার পাশে আইনে ওর উপরে শুয়ে থাকলেও রাসেল বাইপা আপনাকে আমাকে কামড় দিতে পারবে না। তাহলে রাসেল বাইপাস যদি কামড় দেয়, তার যদি জ্বালা যন্ত্রণা হয়, একটা বার কি আপনার আমার চিন্তা হয় না যেদিন আমি আপনি মরে যাব, নেক আমল যদি কবরটা হবে জান্নাতের টুকরো, আর বদ আমল যদি হয় ওই কবরের মধ্যে বদান বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরার জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এই এমনি করে কামড়াইবে লাখো লাখো। ও বাজান, আগুনের সাপ কবরের মধ্যে একটা বার কামড় দিলে 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করিবে। কথা কি বুঝতেছেন? তাহলে রাসেল বাইপা কামড় দিলে বাজান 1 ঘন্টা 2 ঘন্টা অথবা একদিন জ্বালা যন্ত্রণা করবে, না হয় মারা যাব। আর কবরের মধ্যে যেই সাপটা কামড়াইবে, একটা বার কামড় দিলে 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করিবে। এই দুনিয়া রাসেল বাইপার হাত থেকে বাঁচার জন্য কত পদক্ষেপ নিছি, একটা বারও কবরের মধ্যে যে অজগার সাপ আছে কামড় দিলে 1000 বছর জ্বালা যন্ত্রণা করবে, সেই সাপের কামড় থেকে বাঁচার জন্য চিন্তা করতেছি না। চিল্লে যখন ঠিক কিনে এক জায়গায় শ্বাসতলে বসা যায় না, পাও তুলে বয়, কে রাসেল বাইপা আসতেছে। তাহলে ওই এই রাসেল বাইবার চিন্তা করতেছ, কবরের মধ্যে যে রাসেল বাইবার জেঠা এসে কামড়াইবে সেই চিন্তা করলেন একটা বার। এই সাপ আতঙ্ক তুলে দিছে। সাপের হাত থেকে যদি বাঁচতে চান একটা কাজ করা লাগবে, একটা কাজ করা লাগবে। সেই কাজটা যদি করতে পারেন রাসেল বাইপা, আপনার রাসেল বাই তো দূরের কথা, রাসেল বাইপার ভাইও আসবে না, বোনও আসবে না। কথা বুঝতেছেন না? রাসেল বাইপা এখন হলো ভয়ঙ্কর সাপ, তারপরে গুগু সাপ, দোরা সাপ, বিভিন্ন রকমের সাপ আছে। কোন সাপ আপনার বাড়িতে প্রবেশ করবে না। একটা কাজ যদি আপনি করতে পারেন, যদি ওখান থেকে যদি রাসেল বাইপার হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো আপনার বাড়ির চতুর্পাশে যেই জায়গা দিয়ে সাপ আসার সম্ভাবনা আছে, বিজ্ঞান বলেছে এমন একটা পাউডার আছে, এই পাউডার অনেক দোকানে বাজান পাওয়া যায়। ওই পাউডার যদি আপনার দেওয়া যায়, তাহলে আপনার বাড়িতে রাসেল বাইপা বাদান থাকবে না, ওখান দিয়ে ঢুকতে পারবে না, এমনকি কোনো সাপ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সেই পাউডারটা হচ্ছে, সেই পাউডার হচ্ছে আমরা জামা কাপড় পরিষ্কার করি, তার নাম কি? বিলিসি। বিজ্ঞান বলেছে, বড় বড় ডাক্তার বিজ্ঞান গবেষণা করে তারা ঘোষণা দিয়েছে, রাসেল বাইপার হাত থেকে যদি বাঁচতে চান, তাকে তো গুলি করে মারতে পারবেন না। কথা বুঝতেছেন না? আপনি একটা রাসেল বাইপাকে দেখলেন, সাজাদপুর থানায় ফোন করলেন, ফোন করার সাথে টাকা দেখবেন রাসেল বাইপা নাই, কাম দেখা চলে গেছে। ও যেন বাড়ির মধ্যে প্রবেশ না করতে পারে, এই জন্য বাড়ির চতুর্পাশে যেই জায়গা সাপ আসার সম্ভাবনা আছে, ওই জায়গা বাদান আপনার ব্লিচিং পাউডার বাদান আপনার ছড়াইয়া দিবেন, রাসেল বাইপা বাদান আসবে না। আর আল্লাহর কাছ থেকে পানা চান, আল্লাহ তোমার এই গজব থেকে তুমি আমাদের হেদায়েত হেফাজত করো। আল্লাহ যদি
হেফাজত না করে তাম পৃথিবীর মানুষ রাসেল ভাইপার হাত থেকে বাঁচাইতে পারবে না। রাসেল ভাইপার হাত থেকে বাঁচানোর মালিক কে? এবার খুব কি খারাপ লাগতেছে ও আজকে গুঁড়ো দেবো আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে আমার বন্ধুগণ আমার। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি ইন্নাল্লাযিনা আমানু, ঈমান যারা আনবে আল্লাহর রাস্তায়, ঈমান আনতে হবে না। ঈমান আমরা পেয়েছি না, ঈমান আমরা এনেছি। কত কন? আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? ঈমান কথা কয় না। ঈমান এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। কিভাবে পাইছি? এই যে বাবার জমি আছে 10 বিঘে, 5টা ভাই, বাবা যদি মারা যায় ওয়ারিশ সূত্রে বাদান আপনার ওই জমির ভাগীদার হয়ে গেলেন আপনার 5 ভাই 2 বোন। কথা বুঝতেছেন না? কারণ এই জমির বাগি ছিল আপনার দাদা, এই জমির মালিক ছিল। আপনার দাদা যেদিন বেঁচে ছিল আপনার বাবা মালিক হয় নাই, আপনার দাদা মারা গেছে, ওয়ারিশ সূত্রে তার সন্তান বাদান জমি পাইছে। আপনার বাবা বেঁচে আছে, জমিতে হলো আপনার বাবা। আপনার বাবা মারা গেছে, ওয়ারিশ সূত্রে আপনি জমিতে পাইছেন। তাহলে এই আমরা ওয়ারিশ সূত্রে পেয়েছি ঈমানটা ঠিক। আমরা এইভাবে ঈমান পেয়েছি। দাদা ছিল মুসলমান, বাবা হলো মুসলমান, তার ঘরে আমি জন্ম গ্রহণ করেছি, নামেও আমি মুসলমান, ঈমান আমি আনি নাই, ঈমান আমি পেয়েছি। অথবা আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ও দুনিয়ার মানুষেরা ঈমান আনো। ঈমান ঈমান পাওয়ার কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমান আনো। এই ঈমান আনতে গিয়ে, ঈমান যদি আপনি আনতে চান, ঈমান আনতে গিয়ে মার খাইতে হবে, জরিমানা দিতে হবে, জেল খাটতে হবে, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠতে হবে। এটাই ঈমান। বাপ মুসলমান, দাদা মুসলমান, আর আমি তার ঘরে জন্ম নিছি, মুসলমান হয় মরে যাব, কবরের মধ্যে গেলে আল্লাহ বেহেশতে দিব। অত সস্তা না মরিলে। আজ না হয় কালে তোমার মরিতে গরিবে, আজ না হয় কালে তোমার মরিতে গরিবে। ও অন্ধকার কবরে মানুষ রে, মানুষ থাকিতে গরিবে, অন্ধকার কবরে মানুষ রে। আজরাইল আসিয়া যেদিন জানটা নিবে কে রে, আজরাইল আসিয়া তোমার জানটা নিবে কে রে। ও অন্ধকারে যাইতে হবে রে মানুষ, অন্ধকারে যাইতে হবে রে। ছেলে কান্দে মেয়ে কান্দে, ছেলে কান্দে মেয়ে ছেলে কান্দে মেয়ে কান্দে, শিওরে বসিয়ে জন্মের মতো গেলা বাবা রে, বাবা আমারে বুলিয়ে জন্মের মতো গেলা বাবা রে। আজ না হয় কালে তোমার মরিতে বুঝিবে, ও অন্ধকার কবরে মানুষ রে, মানুষ থাকিতে হদিবে, অন্ধকার কবরে মানুষ রে। আমার ভাইরা আমার, ওই কবরের মধ্যে যদি সুখে শান্তি থাকতে চান ঈমান আনতে হবে, ঈমান পাওয়া যাবে না। ঈমান আমরা পেয়েছি কোন জায়গায়? কায়দার মধ্যে আমরা ঈমান পেয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়লাম, মুসলমান হইলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা
ইমান এনেছি কায়দার থেকে, আমরা ইমান পেয়েছি কায়দার মধ্যে থেকে। ইমান আনতে হবে, ইমান পড়ে পালে বাদান চলবে না। সিল্লাইয়া কম ঠিক কিনা? ইমান এনেছে সাহাবীরা, সাহাবীরা ইমান এনেছে। এই ইমান আনার কারণে সাহাবীরা কত কষ্ট করেছে। বিবি বিধবা হইছে, ছেলে সন্তান বাজান এতিম হয়ে গেছে। ও বাজান, আব্দুল্লাহ নামে একটা লোক ছিল। এই আব্দুল্লাহ গরিব মানুষ, আর ভাই হলো আবু তালেব, ভাই হলো বাজান ধনী মানুষ। ওইবার কোটি কোটি টাকা আছে, আব্দুল্লাহ গরিব মানুষ বাজান, কামলা বিক্রি করে খায়। একই বছরে দুই ভাইয়ের বউ বাজান গর্ভবতী হয়েছে। গর্ভবতী কি বোঝেন? বোঝেন? দুইজন লোক ট্রেনে উঠছে, ট্রেনে উঠে বসে আছে। তো পাশে আর একটা বন্ধুর সাথে দেখা হয়েছে। কি বন্ধু, খবর কি, ভালো আছো? হে বন্ধু ভালো আছি। কয় তোমার বিবি প্রেগনেন্ট, বাচ্চা কি হয়েছে? কয় না বন্ধু, ডেলিভারিতে আমার বউ মারা গেছে। এই বলি লোকটা হাউমাউ করে কাঁদতেছে। আর এক বন্ধু বলতেছে, বন্ধু কাঁদলে ধৈর্য ধরো। তা আর একজন পাশের থেকে বলতে সান্ত্বনা দিচ্ছে যে ডেলিভারির রোগ সাংঘাতিক রোগ, এই ডেলিভারির রোগে আমার আব্বা মারা গেছে। ও ডেলিভারি আর ডায়রিয়া ও বুঝতেছে না। আমার কথা কি বুঝতেছে নাকি? এইরকম বুঝলি কল চলবে না। আমার ভাইরা, কি যেন বলতেছিলেন? আরে এই কথার লাগি এই কথা বলছি নাকি? আব্দুল্লাহ, মারহাবা, একটু জোরকন জোরকন মারহাবা। আব্দুল্লাহ গরিব মানুষ, আবু তালেব ধনী মানুষ। একই বছরে দুই ভাই দুইটা বউ বাজান আপনার গর্ভবতী হয়েছে। আপনার একই দিনে দুইজন ডেলিভারি হয়েছে। একজনের সকালবেলা ডেলিভারি হয়েছে, আর একজন বাজান যখন নামাজ পড়ে ডেলিভারি হয়েছে। আব্দুল্লাহ গরিব মানুষ, তার বিবির গর্ভের থেকে বাজান ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। আব্দুল্লাহ গরিব মানুষ, তার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে। আবু তালেব ধনী মানুষ, তার বিবির গর্ভের থেকে বাজান কন্যা সন্তান হয়েছে। স্বামী স্ত্রী দুইজন খোপে ফাটান ফেটে যাচ্ছে। আল্লাহর ঈমান নাই, আল্লাহর ইনসাফ নাই, আল্লাহর বিবেক নাই, আল্লাহর ইনসাফ নাই। আমার কথা কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশের ভালো একজন পীর সাহেব আপনার বইয়ের মধ্যে লিখেছে আল্লাহর আন্দাজ নাই। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহর আন্দাজ নাই, ওর আন্দাজ নাই। ওই বইটা যদি দেখতে চান, বাংলাদেশের সবচাইতে বড় পীর সাহেব এই কথাটা লিখছে, আল্লাহর আন্দাজ নাই। বইটা আমার কাছে আছে, যদি দেখতে চান আমি বাজান দেখাইতে পারবো। তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, একটা মুরিদ বলে না আল্লাহর আন্দাজ নাই। এই কথা বলার তুই কে? কথা কর। উনি এই কথার প্রতিবাদ করতেছে না, বরং মানুষের দায়কে বলতেছে এই বাবার বাড়ি যাওয়া লাগবে, আর গেলি খালি হাতে যাওয়া দেবে না, বাবার সাথে মোসাফা করলে কিছু মাল পানি দেওয়া লাগবে। কথা বলবে না রে আমার ভাইরা। আমার না না, ঠিক ঠিক হেন হবে কিসের লেগে? বাবার বাড়ি যা ঠিক ঠিক করবে। বাবার বাড়ি যখন ওয়াজ করে, বাবার লোকজন যখন ওয়াজ করে, ভালো ভালো মানুষ ওয়াজ করে, চোখের পানিও আসে না, কিচ্ছু বলে না। বাবা খালি রাস্তা দিয়ে হাইটে আসতেছে, বাবার দেহেই বাবার দিকে তাকাই একজন এরকম করে, মানে কি আসুক হয়ে গেছে। বাবা কিছু বলেনি, হাইটে আসতেছে, ও করতেছে, ও গুড়া কিমড়ে গুডুর গুডুর করে। এই কথা কলেই তো বাপসা আমসের ভালো না। না না, আমি কি বুঝাবে চাচ্ছি আর আপনি কি বুঝে এগারো বলতেছে। একবারে চলে যাচ্ছেন, এই যে এখন যে আপনি উঠে যেতেছেন, আর একজন বাবরি যে মুখা, উনি ওই দলের লোক, এই জন্য ওনার গায়ে লাগতেছে, উনি উঠে চলে যেতেছে। আর একজন কমনি যে আমু যাইতা, তাহলে হে তো আমারও আব্বা। আর এখানে তিন চারটে ফ্যান লাগানো হয়েছে, এখানে বেহেশতের বাগানের মধ্যে বসি, মারহাবাইটা জোরকম। আর কিছু লোক চাষতলে বসে আছে, থাকো চাষতলেই থাকো,
আমার ভাইরা আমার, এবার আব্দুল্লাহ গরিব মানুষ, তার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে। আবু তালিব ধনী মানুষ, তার বিবির গর্ভের থেকে বাদান আপনার কন্যা সন্তান হয়েছে। দুইজন রাগে ফাইটে গেছে, আল্লাহর আন্দাজ নাই। গরিবের ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করাইলো, আল্লাহ ছেলে সন্তান দিল। এই মানুষটা আমার ভাই গরিব মানুষ, কামলা বিক্রি করে খায়। ছেলেটার পরনে কাপড় দিতে পারবে না, ভালো খাবার দিতে পারবে না, সুশিক্ষা শিক্ষিত বানাইতে পারবে না। আল্লাহ পারলে ইচ্ছা করলে আমার গর্বে, আমার বিবির গর্বে ছেলে দিতে পারতো, আমার ঘরে ছেলে দিতে পারতো। তা না দিয়ে আমার ঘরে দিছে কন্যা, আর ভাইয়ের ঘরে দিছে ছেলে সন্তান। দুইজন চিন্তা করতেছে কি করা যায়। একই দিনে জন্মগ্রহণ করছে। এখন ছোট ভাইয়ের বউ বাইরে যখন যায় গেছে, এবার দুইজন স্বামী স্ত্রী যুক্তি করিয়া বিছানায় কন্যা সন্তান শোয়া রাখছে। ছেলে সন্তান তেবাদান চুরি করে আনছে। এবার গরিব মানুষ আব্দুল্লাহ বিবি এসে বলতেছে, আমার বিছানায় কন্যা সন্তান, ছেলে সন্তান কই ছায়া দেখে, ছেলে সন্তান ভাইয়ের কোলে আর মেয়ে এর কোলে। চিন্তা করতেছে মনে হয় আদর করে, এরপরে সোহাগ করে একটু পরে দিবে যায়। যখন দেয় না বলে, বুবুরে আপনার কন্যা আপনি নেন, আমার ছেলে আমাকে দেন। স্বামী স্ত্রী দুইজন বলে, কন্যা জন্ম দিলি, ছেলের কেন দাবি করিস? জোরে কর নাউজুবিল্লাহ। যখন বললে এই কন্যা আমি জন্ম দেই না, আমার বিবির গর্ভের থেকে কন্যা হয়নি, আমার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে, এই কথাটা আব্দুল্লাহ বিবি যখন আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ যা বলতেছে, ভাই জানা আমার ছেলে নিছেন, আপনার মেয়ে দিছেন, আপনার মেয়ে আপনি নেন, আমার ছেলেটা আমাকে দেন। কয় মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করতেছিস, বিয়ে দিতে পারবি না, চিন্তা করিস না, বিয়ের সময় আমরা সহযোগিতা করব, চলে যা। কথা কি বুঝতেছেন? ভাই যখন পাত্তা দিল না, গ্রামের মাতবারের কাছে গেলেন, প্রধানের কাছে গেলেন, পরামানিকের কাছে গেলেন, পরামানিককে ডাকে আনলেন, হাজিদেরকে ডাকে আইনা বলতেছে, ভাই ডাকে আইনে বলতেছে, তুমি নাকি ছেলে মেয়ে কন্যা মেয়ে আর ছেলে বদল করছো, মেয়ে দিয়ে ছেলে নিয়ে আসছো, তোমার ভাইয়ের ছেলে দিয়ে দাও, তোমার কন্যা তুমি নাও। এবার আবু তালেব বলতেছে, পরামানিক সাহেব একটু কথা শোনেন, আমি কি এই কাম করতে পারি? আমার ভাইয়ের ছেলে আমি কেন বদল করে নিয়ে আসবো? ও জন্ম দিছে মেয়ে, আর আমার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে, আমি কে বদল করব? কিছু লোক যখন একটু কথা বলবে নিছে, কয় চিন্তা করেন না, মানি দিব। বোঝে না, বোঝে না। ন্যায় বিচার অন্যায় হয়ে যায়, অন্যায় বিচার ন্যায় হয়ে যায় কিছু মামুর কারণে। এখন তো ঠিক করবেনি, সুযোগ পালি তো আপনিও মামু ছেড়ে দিবেন। গ্রামের বড় বড় মাতবার বলে না, আবু তালেবের কোটি কোটি টাকা, ও এই ধরনের কাজ কোনোদিন করতে পারে না, ও গরিব মানুষ, বিয়ে দিতে পারবে না, বিদায়। এই জন্য ছেলের দাবি করতেছে, এই কাম আব্দুল্লাহ করতে পারে, কারণ গরিব মানুষ যদি ইমানদার হয়, গরিবের কথা বিশ্বাস করে না। যার টাকা আছে, ক্ষমতা আছে, তারই কথা মানুষ বিশ্বাস করে। চিল্লাইয়া কর ঠিক কিনে। আমার ভাইরা, গ্রামের মাতবারতার পক্ষে, চেয়ারম্যানের পক্ষে, গ্রামের মেম্বার পক্ষে, এমপি বাদন পক্ষে। কথা বুঝতেছেন না? যখন কোন জায়গা বিচার পায় না, গরিবের ন্যায় বিচার নাই, ধনী ব্যক্তির বাদান অন্যায় বিচার ন্যায় হয়ে যায়। বিশ্বাস যদি না হয়, এখনই সিরাজগঞ্জ কোর্টের বারান্দায় যান, আমার মনে হয় কোর্টের ইটগুলো টাকা চায়, ডুবলো টাকা চায়। টাকা নাই, ন্যায় বিচার নাই, টাকা আছে বাদান অন্যায় বিচার ন্যায় হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ওই জামানার লোকটা কানতে লাগলেন। তার বিবি বলতেছেন, আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা, আলীর কাছে যা বিচার চাবো। এবার মনে মনে চিন্তা করতেছে, আলী তো রাষ্ট্রনায়ক না, রাষ্ট্রনায়ক হলো হযরত ওমর, ওমরের কাছে আমরা অবজেকশন। আলিমুম বিজাতি সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে?
আল্লাহ জানবার পরে বলে ফেরেশতা আমার এই বান্দাকে জাহান্নামের যেই জায়গায় একটু গরম গরম তাপ আছে ওই জায়গায় একটু নিয়ে ঘুরো নিয়ে আসো। ফেরেশতারা বলে আল্লাহ জান্নাতের অর্ডার দিলে আর জাহান্নামের তাপের কাছে নিয়ে কেন যাব? বললে আল্লাহ বলে আমি যা বললাম আমার অর্ডার ফলো করো। আপনার এমন জায়গা নিয়ে গেলেন প্রচন্ড গরম, মুহূর্তের মধ্যে শরীরের যত পানি ছিল সব পানি বাদান বের হয়ে গেছে, গলা শুকা গেছে, পানি পিপাসা বাদান তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, কলিজাটা ছটফট ছটফট করতেছে, পানি না পান করলে মনে হয় বাঁচবে না। এমন তো অবস্থা আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও আল্লাহর ফেরেশতা আমি আর চলতে পারছি না, আমাকে এক পেয়ালা পানি দাও, পানি যদি না দাও মনে হয় আমার আত্মাটা বের হয় যাবে। আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা এটা দুনিয়ায় না, এটা হলো হাসরের ময়দানে, এই জায়গা মাংনা পানি দেওয়া যাবে না, পানি দিতে পারি। বলে কিসের বিনিময়ে পানি দিবে? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, দানা নাই, হীরা কাঞ্চন মানিক মুক্ত নাই, কিসের বিনিময়ে আমি পানি কিনবো? কয়ে পানি বিক্রি করা হবে। তুমি 1000 বছর ইবাদত করছো, এক গ্লাস পানি যদি খাইতে চাও 500 বছরে তোমার ইবাদত দিতে হবে। লোকটা চিন্তা করছে নিজেই যদি না বাঁচি নেকি দিয়ে করব কি? কথা কি বুঝতেছেন? 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি নিয়ে ডক ডক করে বাদান পানি খাইছে, খাওয়ার সাথে সাথে বাদান প্রসাবের চাপ আইসে গেছে, এমন চাপ টন টন করতেছে, কাপড় চুপড় মনে হয় নষ্ট হয়ে যাবে। এখন আপনার হাসরের ময়দান নষ্ট করবে। এবার দেখে বলে ও আল্লাহর ফেরেশতা আমি পানি পান করছি, আমার প্রসাবের চাপ দিছে, আমাকে প্রসাব করার ব্যবস্থা করে দাও। বলে এটা হাসরের ময়দান, এই জায়গা প্রসাব করার কোনো ব্যবস্থা নাই, তবে ব্যবস্থা করে দিতে পারি, কিছু দিতে হবে। বলে কি দিতে হবে? বলে বিনিময় আপনি একটু পেশাব করবেন, এই পেশাবের বিনিময় আপনার 500 বছরে ইবাদত দিতে হবে, নইলে পেশাব করে দেওয়া যাবে না। এবার আল্লাহর বান্দা বললেন আমি যদি নাই বাঁচি নেকি দিয়ে করব কি? আরো 500 বছরের নেকি দিয়ে আপনারা লোকটা পেশাব করলো, তাহলে বোঝা গেল এক গ্লাস পানি খাইলো 500 বছরের ইবাদত শেষ হয়ে গেল। আর এক গ্লাস পানি বের করলো 500 বছরের ইবাদত বাদান আপনার দিয়ে দিল, তাহলে এক গ্লাস খাইলো ওই গ্লাস বের করলো 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। অতএব ইবাদতের গর্ব করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? হজ করে আসছি, রুমাল মুড়ি দিয়া রাস্তা দিয়ে যায়, মনে করে সব নাকি আমার কাছে ধরা পড়ে গেছে। না না, তোমার কাছে সব নাকি ধরা পড়ে নাই। তুমি অর্থ সম্পদওয়ালা মানুষ, তোমার 5-10 বিঘা সম্পত্তি আছে, তোমার 3টে ছেলে চাকরি করে, তুমি মসজিদে নামাজ পড়তেছো, তোমার চাইতে ওই ব্যক্তি মাঠের মধ্যে নামাজ কাজ করতে করতে আজান হইছে, ওযু দিয়ে নামাজ পড়তেছে, আজান হইছে, পানি নাই, মাটি দিয়ে তাইমুম করে নামাজ পড়ছে। ওই লোকটার একটা সেজদা তোমার 12 বছরের সেজদার চাইতে এই একটা সেজদার দাম আল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে বেশি। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে ধনীর চাইতে গরিব মানুষের, ধনীর চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। দেখছেন? এখন সুবহানাল্লাহ বললো না, কারণ গরিবের পক্ষে কথা গেছে যে না না চিন্তা করতে, যার 2 বিঘা জমি আছে সে চিন্তা করতেছে আমি তো বড় লোকের মধ্যে একটু পাও দিছি, তাহলে আমার পক্ষে কথা না বলে যে লোকটা কামলা বিক্রি করে ব্যান চালা খায় সেই ব্যক্তি যদি আমার আগে, আমার 500 বছর আগে যদি বেহেশতে যায়, এনেকে সুবহানাল্লাহ বলা আছে? খুব খারাপ লাগতেছে বলতে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে যে জ্বলবে,
চেয়ার চান, আপনার মুখে নাই দাঁড়িয়ে নির্বাচন আসলে খান চেয়ারম্যানের সেক্রেটারি বিড়ি ফেরেস্তা গাড়ে মারিবে গুড়ি বলে গেল বাপসু নিয়ে আনসা দিয়ে। আপনি যে একটা মূল্যমান ভোট দিতে যাবেন, আপনার ভোটটা হলো মূল্যমান। আল্লাহ বলে অজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নিকার পরহেজগার ইমাম বানিয়ে দেয়। সেই ইমামটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেই ইমামটা হলো আপনার থানার ইমাম, সেই ইমামটা হলো আপনার জেলার ইমাম, সেই ইমামটা হলো আপনার রাষ্ট্রের ইমাম। চিল্লাইয়া কর মারহাবা। এই ইমাম বানাতে গিয়ে আপনার একটা চেয়ারম্যান এসে বললো ভোটটা আমারে দিও, তুমি এক কাপ চা খাও। এক কাপ চার বিনিময়ে আপনি এই চেয়ারম্যানটাকে আপনার ভোটটা দিয়ে দিলেন। এরপর আরেকজন এসে বলতেছে আমি একটা টোস্ট বিস্কুট খাওয়াইলাম, এরপরে আপনি একটা চা খান, আপনি চা খান বিস্কুট খান, যান ভোটটা আপনারে দেব। আরেকজন এসে চাচা সিগারেটও খান, চাও খান, পান খান, যা খুশি তাই খান, ভোটটা আমারে দিয়েন। ঠিক আছে ভোটটা তোমারই দেব। একটা ভোট আপনি 32 জনকে দিলেন। একবার আপনি যাচাই করলেন না, বাছাই করলেন না, যেই লোকটার যে আমি খাইলাম এই লোকটা আপনার একটা ভোট দেবো, এটা মূল্যমান ভোট, এটা ইমানের একটা অঙ্গ, ইমামের একটা অঙ্গ। আপনি যে ইউনিয়নের ইমাম বানাইবেন 5 বছরের মনে, 5 বছরের মনে এই থানার ইমাম বানাবেন, 5 বছরের মনে রাষ্ট্রের ইমাম বানাইবেন। যে ইমামটা সারা বাংলাদেশ পরিচালনা করিবে, আপনি 100 টাকার 200 টাকার লোভে, একটা চা পানের লোভে আপনি ওই লোকটাকে আপনি যে ইমাম বানাবেন, ওই ইমাম ক্ষমতায় বসিয়ে যত অন্যায় করিবে অন্যায়ের বাগি আপনার হইতে হবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। এখন আর ঠিক ঠিক আসতেছে না, ঠিক আছে বাচ্চা আনসারিক ডেকে লিয়ে এলো কেডার হে। হ্যাঁ আমার আর ওয়াজ করার শখ নাই, খালি কয়েন যে দড়ি জানিলে। আরে দড়ি নিয়ে করবি কি, খালি নামাজ পড়ো আর আল্লাহ আল্লাহ করবো, ওর সাথে আর আমার আল্লাহর জমিনে হয় না। আমার বাইরে, আমার মুসলমান বাইরে, তাহলে আপনি একটা মূল্যমান ভোট দিয়া যাকে ইমাম বানালেন, এই ইমাম যত পাপ করিবে আপনার ওই পাপের বাগি আপনার হইতে হবে। আপনি ওই ইমামকে ভোট দিয়ে আপনি রাষ্ট্রনায়ক বানাইলেন। এরপরে কাঁচামরিচের দাম হলো বাদান 50 টাকা কেজি, কাঁচামরিচের দাম সেইটা হলো আপনার 1000 টাকা কেজি। 50 টাকা সরিষার তেলে সেইটা হলো 220 টাকা কেজি। আপনি মসজিদে যায় নামাজ পড়েন আর বলেন রব্বানা জালামনা, আল্লাহ মরিচের দাম তেলের দাম তুমি আল্লাহ কমা দাও। আল্লাহ কয় তুই মুনাজাত বন্ধ কর, 5 বছর মনে তোর ভোট তো কিনেই নিছে। বোঝে না তোর বেতনের 5 পয়সার দাম নাই, এটা হলো তোর হাতের কামাই। কথা কয় এটা হলো আমাদের হাতের কামাই। বেবা লাভ নাই, বেবানের কোনো মূল্য নাই। 5 বছর পরে আপনি আমি যাকে নেতা বানাইছি, আমি যাকে ইমাম বানাইছি, ওই ইমাম যা বলবে তাই শুনতে হবে। ইমাম যদি 70 টাকা কেজি চাল খাওয়ায় কিছু বলতে পারবেন না, কারণ 5 বছরের মনে আপনি ইমাম বানাইছেন। মসজিদে যায় বেবা কোনো লাভ নাই। চিল্লাইয়া কল ঠিক কিনে।